যে খাদিম থেকে শুনে যাওয়ার জন্য এখন মোটামুটি একটি বিষয় শিথিল করা হয়েছে, সেটি হচ্ছে কি আপনার কফিলকে আর যাওয়া যেতে হচ্ছে না শুধুমাত্র। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা খাদিম থেকে শুনে যেতে চাচ্ছেন। আপনারা অনেকেই চিন্তিত ছিলেন যে খাদিম থেকে শুনে যাওয়ার জন্য নাকি আপনাদের কফিলকে যাওয়া যেতে হবে এবং সেখানে গিয়ে মুদিরের সামনে সিগনেচার দিতে হবে। তো নির্ভরযোগ্য সূত্র এবং অনেকের কাছে কথা বলে জানতে পেরেছি যে খাদিম থেকে শুনে যাওয়ার জন্য এখন মোটামুটি একটি বিষয় শিথিল করা হয়েছে, সেটি হচ্ছে কি আপনার কফিলকে আর যাওয়া যেতে হচ্ছে না। শুধুমাত্র সে যদি তানাজুলের যে পেপার রয়েছে সেখানে সিগনেচার দেয় এবং তার যে অরিজিনাল পতাকা রয়েছে সেটি যদি আপনার কাছে দেয় এবং আপনি যার কাছে যাচ্ছেন, যে কোম্পানিতে যাচ্ছেন তাদের কাছে সেটি জমা দিলেই তারা যে পরের যে প্রসেসটি রয়েছে সেটি তারা করতে পারবে। অর্থাৎ আপনার কফিলকে আর যে বর্তমান কফিল রয়েছে তাকে আর যাওয়া গিয়ে মুদিরের সামনে সিগনেচার করতে হচ্ছে না। শুধুমাত্র তার সিভিল আইডি দিলে এবং সিগনেচার দিলেই কিন্তু আপনার কাছে হয়ে যাচ্ছে। 14 জুলাই থেকে কুয়েতে শুরু হয়েছে খাদিম থেকে শুনে যাওয়ার যে নিয়ম, সেই নিয়মের অন্তর্ভুক্ত হয়ে এখন পর্যন্ত প্রায় কয়েক হাজার প্রবাসী খাদিম থেকে সরে যাওয়ার জন্য তাদের ফাইল জমা দিয়েছেন এবং অনেকেই কিন্তু ফাইল পেয়েও গিয়েছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত ছিলেন, কেননা অনেকের কফিল যারা কিনা যাওয়া যেতে চায় না, হাউল দিতে চায় কিন্তু যাওয়া যেতে চায় না, যার ফলে অনেকেই কিন্তু চিন্তিত ছিলেন। তো আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনারা চিন্তামুক্ত হবেন, কেননা এখন থেকে যে নিয়ম হয়েছে শুধুমাত্র আপনার কফিল যদি সিগনেচার করে দেয় এবং আপনার কফিলের যে অরিজিনাল যে সিভিল আইডি রয়েছে সেটি যদি আপনার কাছে দেয় এবং আপনি যার কাছে যাচ্ছেন, যে কোম্পানিতে যাচ্ছেন তাদের কাছে সেটি জমা দিলেই তারা কিন্তু আপনার কফিলের যে সিভিল আইডি দিয়ে কিন্তু আপনার খাদিম থেকে শুনে যাওয়ার যে প্রসেসটা সেটি তারা সম্পন্ন করতে পারবে। এবার আসলে যাক, যারা অনেকেই বলছেন যে ভাই আমি তো খাদিম থেকে শুনে যাওয়ার জন্য আমার 1 বছর এখনো পূর্ণ হয় না, আমাদের জন্য কি কোনো খবর আছে? না ভাই, আপনাদের জন্য এখনো কোনো খবর আসে নাই। আপনারা যারা খাদিম থেকে শুনে যেতে যাচ্ছেন 8 বছর, 9 বছর, 10 বছর পর্যন্ত কুয়েতে অবস্থান করছেন, কিন্তু বর্তমান যে কফিল তার কাছে এখনো 1 বছর পরিপূর্ণ হয়নি, আপনাদের জন্য এখনো কোনো আপডেট আসে নাই। তো আশা করছি আমরা যে এই বিষয়ে একটি আপডেট আসবে, কেননা যেহেতু মানে পালাক্রমে এগুলো আসলে শিথিল করা হচ্ছে, হয়তো এমনও আপডেট আসতে পারে যে যারা 1 বছরের কম সময় কুয়েতে অবস্থান করেছেন তাদেরও কিন্তু খাদিম থেকে শুনে যাওয়ার সুযোগটা তারা করে দিতে পারে। তো এখনও যেহেতু 1 থেকে 1.5 মাস বাকি রয়েছে, তো আপনারা অপেক্ষা করুন, আপনাদের বিষয়ে কিন্তু আপডেট আসতে পারে। আর এখন পর্যন্ত কুয়েতে যে সূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি যে কয়েক হাজার প্রবাসী যারা কিনা খাদিম থেকে শুনে যাওয়ার জন্য পেপার জমা দিয়েছেন, তবে এটি কিন্তু একটু লেট হচ্ছে, অর্থাৎ 8 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত চলে যাচ্ছে, এখন অনেকেই কাগজ পাননি। তো আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, যেহেতু একবার সাবমিট হয়ে গিয়েছে আপনার পেপারগুলো, অবশ্যই আপনার পেপারটি সিরিয়াল বাই সিরিয়াল, অর্থাৎ আপনার যে খাদিম থেকে শুনে যাওয়ার যে ক্রিয়া রয়েছে সেগুলো ফিল আপ করার পরে কিন্তু আপনার পেপারগুলো আসবে, এজনামাল বের হবে, সব কিছু হবে, তারপর আপনাদের সিভিল আইডিও ইনশাল্লাহ বের হয়ে যাবে, যেহেতু সাবমিট হয়ে গিয়েছে, যেহেতু অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে। তো এই ছিল ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই ধরনের আরও ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রয়েছে এবং ভবিষ্যতে কিন্তু আমরা যে পোস্টগুলো আসলে আমরা আপলোড করি সেগুলো হচ্ছে কি প্রবাস বান্ধব। তো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত থাকবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।